আমি তোমার কাছে যখন থাকি এই হৃদয় ভরে তোমায় ডাকি ওরে তখন কত ভালো লাগে লাগে আমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে তখন সুন্দর ভুবন দর্শন গেল বসে গেল দর্শন শ্রবণ সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে ও বান্ধব রে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার সাজে আমার কাজে বড় লজ্জা পাই তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার সাথে আমার কাঁধে বড় লজ্জা পাই ও তখন কেমন করে এ মুখ দেখাই কেমন করে এ মুখ দেখাই দেবতা তোমার ধারে আমার আমি আড়াল করে দাঁড়ায় রই মোহের আধারে তোমার কাছে চলো খুব কষ্ট হৃদয় টেনে ভরে নে চলো। তোমায় ডাকি গলা ধরে তখন গান কত ভালো লাগে আমারে প্রেসার দাও। ও রে দয়াল তাই না যখন তোমার দিকে এই বিশ্বভুবন বিমুখ তখন আমার মুখ দেখে ও দয়াল রে চাই না যখন তোমার দিকে এই বিশ্বভুবন বিমুখ তখন আমার মুখ দেখে ওরে তখন শুধাই নাকি শুধাই না কেউ আমায় ডেকে বঞ্চিত সবার দ্বারে খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে আমি একজন বৈষ্ণব হয়ে প্রশ্ন করব বাবা কারণ আমরা দেখেছি বৈষ্ণবের বাজারে মহামহা বৈষ্ণব যারে কুমিরে এসে বাবা নদী পার করে দিয়ে গেছে সনাতন গোস্বামীর নাম শুনছেন না একদিন মহাপ্রভু বলছে তোমার বাড়িতে একটু হরিবা সর্দিবা হরিনাম করবা তা গঙ্গার ওপারে নিমন্ত্রণ করতে গেছে নিমন্ত্রণ করে যখন ফিরে যায় রাত 11টা 12টা বেজে গেছে দেখতে পাই নদীতে নৌকা তো দূরের কথা মাঝি পর্যন্ত নাই তা ভাবছে কালকে হরিবাসর দিতে হবে কত ভক্তরা আসবে তাদের কেমন করে সেবা দেব যদি বাড়ি না যেতে পারি এই কথা চিন্তা করতে করতে প্রাণ গোবিন্দকে বলছে হে গোবিন্দ আজ যদি আমি আমার ধামে পৌঁছাতে না পারি তাহলে তো এই রাত্রে বনবাজারে আমাকে বাঘে খেয়ে ফেলাই দেবে তখন বাবা হিংস্র পশুর ভয় ছিল কিন্তু হঠাৎ করে
গোবিন্দের কাছে প্রার্থনা করছে, তাহলে আমার আর ভক্ত সেবা দেওয়া হলো না, তুমি তো ভক্তরে ভালোবাসো। হে প্রাণ গোবিন্দ, তুমি আমার কথা রাখো, তুমি যেখানে থাকো এই ভক্তদের সেবার মতো ব্যবস্থা করে দাও। আমি তোমার কাছে এইটুকু শেষের নিবেদন করি, যেন কালকে ভক্ত সেবা দিতে পারি। এই ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতে পাই নদীর কিনারায় কেমন যেন একটা ভেলার মতো এসে ভেসে পড়েছে। সনাতন গোস্বামী দিক বিদিক জ্ঞান শূন্য হইয়ে ওই ভেলার পর লাফ দিয়ে উঠছে। ভেলায় পার হইয়ে যখন নদী ও পারে গেছে, দেখতে পাই পিছন ঘুরিয়ে কে যেন লেজে একটা বাড়ি দিয়ে আবার জলের মধ্যে প্রবেশ করছে। গোস্বামী বুঝতে বললো যে আমার গোবিন্দ কৃপা করেছে, তাই আজকে মকর বাহিনী গঙ্গা মানে কুমির হই আমার গোবিন্দ প্রাণ গোবিন্দ আমাকে নদী পার করে দিয়ে চলে গেল। তাই যদি সে কান্ডারি হয়, জলের কুম্ভীরও তারে পার করে দেয়। তাই আমার পাগল বিজয় সরকার বলেন, তুমি প্রভু কান্ডারি হও যার, জলের কুম্ভীর গুণ টানে তার, বাঘে টানে দার। তুমি প্রভু কান্ডারি হও যার, জলের কুম্ভীর গুণ টানে তার, বাঘে টানে দার। হইও তার যেমন ফাল্গুন, ও তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, ভয় কি ভব পাথারে, নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। বাবা যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। পাগল বিজয় বলে, হে পরায় প্রিয়, আমি ভুল পথে যদি যাই দয়া ফিরাইয়ে আনিও। ও বান্ধব রে, পাগল বিজয় বলে, হে পরায় প্রিয়, ওরে ভুল পথে যদি যাই দয়াল ফিরাইয়ে আনিও। ও তোমার চরণ তলে ও তোমার চরণ তলে বসতে দিও, ভুলিও না আমারে, জীবনে মরণে যেন যেন ভুলে না যায় তোমারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন জয় জয় সাধু গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল। মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু অনায়াসে ভব সিন্ধু সেদিন হইয়ে যাবি পার। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসি এই ভুবনে। তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ভুলে, আসেন যত শ্রোতা মণ্ডলে আশিস করবেন দান। আপনাদের কৃপা হলে জড়তা মোর যাবে চলে, আমি এবে সভাতলে গাইব কবি গান। আর যাদের পুনঃ প্রচেষ্টাতে কবি গান হচ্ছে সভাতে, ওমা চুপ করে বসো ওই জায়গায়, তাহাদেরও চরণেতে আমি জানাই নমস্কার। তারা যেন প্রতি বছর দিতে পারো না এমন কবির আসর, আমরাও আসিয়া কাব্য বাসর রচনা করিব আবার। এইবার বন্দনা ভাব করিয়া সার সপরিচয় দেওয়া দরকার। নাম কি মম উৎপল সরকার, বলি সবার ঠাই। বিপক্ষে থাকবেন যিনি দাদা গণপতি সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি বিজয় সরকার মহাত্ম।
তাহলে আমি আর কিন্তু উৎপল সরকার নাই, ভূমিকাতে হয়েছি রসিকলাল গোসাই, যার রসের কবি রসিকলাল মহাশয় সরকার কয়, তাই না? এইবার মনে করলাম ভাবো না আমার নিজের নামে আর থাকবো না, এইবার রসিক সরকার হয়ে আলোচনা করব সভ্য সভাস্থান, যেভাবে প্রশ্ন করি আমার মতো যাব সরিয়ে বিজয় সরকার এসে এক এক করে সভা পরে জবাবগুলো করে যাবে সাই। তাহলে এইবার হরিতত্ত্ব ব্রজতত্ত্ব আমরা আলোচনায় হব ভক্ত, এক এক করে আপনারা ভাব উন্মত্ত শ্রবণ করবেন, তাই যেভাবে প্রশ্নপত্র করে যাব সবাই অত্র দিয়ে তার কৃপা সত্র জবাবগুলো করে যাবেন, শুনবেন সুধীর। তাহলে বাবা চারিদিকে আমরা কিন্তু মতুয়া মতুয়া শনিবারে পাই। আমার এই বিজয় সরকার যিনি প্রথমে কিন্তু পরম বৈষ্ণব ছিলেন তিনি, তাই না? আপনারাও জ্ঞানী গুণী জানেন সর্বজন। আমরা যখন তার গানের মধ্যে যাই সেখানে লেখা দেখিবারে পাই কি, আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরানো যমুনার নিড়ে, কালা কাল বলিয়া গিয়াছে চলিয়া সে কালের শেষ নাই। আবার বলছে ওরে কালার প্রেমে এত জ্বালা আগে জানিনি। তারপরে আরো দেখতে পাই তোমার বাঁশি শুনিয়ে বনে আসি সকল পাশরিয়ারে কিশোর বন্ধু বাঁশরিয়ারে, আরো কত গান আছে বাবা। তাহলে আমরা কিন্তু বেশিরভাগ ওই ও আমার কৃষ্ণ কানাইয়া সকলই ভুলেছি তোরে পাইয়া। আমার কাছে বলেন দেখি, যে কৃষ্ণ নামে মজে থাকে তার অন্য ধর্মে মতি হয় না? তাই গোসাই তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করি, দান তুমি এই কৃষ্ণ তত্ত্ব বাদ দিয়ে বলো তুমি সবাই দেই আমার জানবার আকিনসন খুলিয়ে বলো সভা তলো কেন কাঁদলে ওই মতুয়ার দলে গিয়ে ওই হরিচাঁদ বলিয়ে ওড়াকান্দি যাবো বলে তোমার মন হয়েছে উল্টাসন। আমরা সেখানে আমরা তার গানের মধ্যে করেছি দর্শন। কি গান গাইছে? ওরে কবে সিধা মোড়া কান্দি আমি যাব রে ওরে আমার পরাণ, এই পরাণ কান্দে হরিচাঁদ বলে। তাহলে আমরা কিন্তু দেখতে পাই হরিচাঁদ বলে শেষে কেন্দ্রেছে আমার বিজয় সরকার। তাহলে এইখানে তোমার কাছে জানবার প্রয়োজন, তুমি বৈষ্ণব ধর্ম দিয়ে ছেড়ে কেন গেলে মতুয়ার বাজারে, এইটা প্রথম প্রশ্ন তোমার ধারে আমার জানবার প্রয়োজন। কি বাবা? কারণ আমরা চার যুগে চার ভগবান, শাস্ত্রে তাহা আছে প্রমাণ। শেষ অবতার আমাদের নিমাই চান জানেন সর্বজন। কারণ শাস্ত্রে মাঝে দেখিবারে পাই কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভরবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তাহলে মানুষ যখন ধর্মের গ্লানি হয় সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতিকে দমন করতে, এই ধরনীতে আসে, কথা মিথ্যা নয়। তাহলে চার যুগে চারজন ভগবানের দরকার রয়, তাই তো? কিন্তু কি এমন দরকার পড়লো আমার নিমাই চাঁদ দিতে, কি এমন বাকি রেখে গেল যে কারণে তোমার হরিচাঁদ্রে আবার আসতে হলো? এইটাই তোমার কাছে আমার জানবার প্রয়োজন, যে কারণে তুমি ওই ওড়াকান্দি বলে কেঁদেছো বিজয় সরকার মহাত্ম। বোঝা গেছে বাবা? একটাই প্রশ্ন করলাম, কিন্তু এইবার মনে আছে বাবু আর একটা প্রশ্ন দিয়ে যাব। কি? আমি এইবার শুনতে পাই এই যে আমাদের হরিচাঁদের পুত্র গুরুচাঁদ গোসাই, আমার কাছে বলেন দেখি যুগে যুগে যতবার ভগবান হইছে, কোন ভগবানের ছেলে ভগবান হইছে নাকি? দেখেন তো, যখন এই দাপরে যায় আমার কৃষ্ণ কালো শশী, সেখানে সাম্য প্রদুম্ন কত সন্তান পায়। তার আগে আবার ত্রেতা যুগে আমার রামচন্দ্রের দুটো সন্তান হলো রবপুর যারে কয়। তা জীবনে আপনারা বলেন দেখি এনাদের ছেলেদের জীবনে কেউ ভগবান কইছে নাকি? কিন্তু এই যে কলিযুগের শেষে কলির সন্ধ্যায় হরিচাঁদ নাকি অবতার হয়ে এসেছে, খুলে বলি সভ্য স্বভাব আছে, তারে নাকি তার হরিচাঁদের ছেলে গুরুচাঁদ, সে নাকি জগতে আবার হয়ে গেছে ভগবান। বাপ বেটা ভগবানের বাগান খুঁজে ফেলাইছে বাবা, তাই না? তাই গোসাই এইবার তোমার কাছে করে নিবেদন, শুধু ভগবান না, ওরে বাপ রে গুরুচাঁদে কত কিছু যে কয়, জাতির জনক, তারপরে প্রজা হিতৈষী, মানব হিতৈষী, তারপরে যুগ অবতার, তারপরে পতিত পাবন, আবার ভগবান। খুলিয়ে বলো সভাস্থান আমার গুরুচাঁদরে এত উপাধি কেন দেয়? গুরুচাঁদের এই জাতির জন্য কি অবদান ছিল যে কারণে তারে পতিত পাবন বলো? দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে হলো সভ্য সভাস্থান, তুমি এসে সভাবাসে দাঁড়াইয়া রসাবাসে মনের হরিষে অঙ্ক কইসে কিন্তু দেবে সমাধান। বোঝা গেছে বাবা? কিন্তু গোসাই করিমা না, তুমি জানো এইরকম গান গাইয়ে যায় না,
বাবা গান একটা মনে আইছে, গাবো নাকি? ওরে বাপ রে, মা কই গাও গাও। সোনার গরজ কি দেখছেন? আমি ভাবছি নাকি না হয়ে যাবা না। বাবা শোনেন, ওই এক বিধবার একটা ছেলে হয়েছে, ওই দাও আসিয়ে পড়ে কয়, ও মা বিধবার ছেলে হয় না? আমার বাবা কয়, বাবা বিধবার ছেলে হয় কেমনে? শোনেন বাবা, ওই যখন এই মায়ের 5 মাস গর্ভবতী হলো, তার স্বামী মারা গেল, তাহলে 5 মাসে কি ছেলে হয় না? 10 মাসে হয় না? তার স্বামী যদি 5 মাসে চলে যায়, 10 মাস 10 দিন পরে যখন সন্তান হয়, তখন কি তার স্বামী ছিল? তো স্বামী যখন নাই, তারে কি কয়? তার তো বিধবার সন্তানই কয়। হ্যাঁ, ওরে বাপ রে, ওই বাবা ভাবছে কোনো ইন্টু বিন্টু করি মনে হয় হইছে। আসলে বাবা এই রকম ব্যাপার না। তা ছেলে যখন হইছে, তা মা ভাবতিছে স্বামী তো চলে গেল, মনে আছে বাবু যে কয়দিন জগতে আছে, ছেলেরে নিয়ে এই হরি বাসরে কৃষ্ণ বাসরে গিয়ে একটু হরি কথা শুনি আর। তা বাবা ওই ছেলেরা আবার 7 বছর যখন বয়স হয়েছে, মা তখন চিন্তা করেছে তাহলে যেখানে হরি বাসর হবে সেই জায়গায় যাব। কিন্তু ওই ছেলের একটা সমস্যা আছে, প্রবলেম দেখা দিচ্ছে কি, ওই ছেলের গান শুনলেই পায়খানা আসে। ওই দাও আসিয়ে পড়ে। জীবনে আপনাকে আইছে নাকি এরকম? বাবা গান যখনই শুরু হয় পায়খানা আসে। তো ওই মা সব পড়েছে সমস্যা, এক হরি বাসরে নিয়ে গেছে, বাবা ধরো তো ঢোলটা একটু। তো হরি বাসরে নিয়ে যাইয়ে যখন গান আসছে, মানে বৈষ্ণবরা বেশ ভালো বাপ দিয়ে একটু গান টান শুরু করেছে, আর ওই ছেলেও গেছে, মা সাথে করে নিয়ে গেছে। মাঘ মাসের সময় তো ভাবতেছে বাড়ি থাকবেন, আমি নিয়ে যাই সাথে করে। তা ছেলেরে যখন সাথে করে নিয়ে গেছে, আর ওই বৈষ্ণবরা গান গাচ্ছে, আমার মন চলো যায় মধুর বৃন্দাবন, মন চলো যায় মধুর বৃন্দাবন, ওরে মুখে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদে ভক্তগণ, আমার মন চলো যায় মধুর বৃন্দাবন, মন চলো যায় মধুর বৃন্দাবন। যখন গান হয়ে গেছে, ছেলে লাভ দিয়ে উঠছে, কয় বাবা মা আমি হাঁকবো। কয় হাঁকবো মানে? কয় শালার মানুষের ছেলে আর আমার ছেলেও একটা হয়েছে, যদি পায়খানা আসে তাও যদি কয়, তাও তো মানে এত মানুষের সামনে ওইরাম বাসা দিয়ে কয় মা আমি হাঁকবো। কয় জীবনে কোনোদিন আমার সাথে আসতেছে, চড়াইয়ে দাঁত ফুটুরিয়ে লাগে। তা বলছে মা আসিয়ে গেছে যখন, আশেপাশে যারা আছে কয় শোনো, অবলা জিনিস আসিয়ে গেছে, বাচ্চা ছেলে এক কাজ করো পাশের বাড়িতে করাই নিয়ে যাও। তা কইছে জীবনে যদি কোনোদিন আমার সাথে আর গানে আসতে চাই, সেদিন তোর মজা দেখাবো। তাই ভাবে নিয়ে চলে গেছে, পরের দিন আবার ওরই বাসর আসছে। তা মা ভাবছে আজকে আর ওরে নেব না। কয় না মা আমি যাব। নাছড় বান্দা ওরে কান্দা কান্দা, মার আসল ছাড়বে না, মানে না যাই ছাড়বে না। তা ভাবতেছে একটা ছেলে এর আর দেবো কেন, ফেলিয়ে নিয়ে যাবো চলিয়ে, তারপর যাই হইবে না। তা ওরে শিখিয়ে নিয়ে যাও, শোন বাবা মানুষের সামনে ওইরকম ভাবে অপমান করিস, যদি তোর নিতান্ত অবলা জিনিস গান আসে যায়, মানে পায়খানা আসে যায়, তো ওই পায়খানার কথা তুই কিন্তু কইস না। তাই কি কব? কয় যখন পায়খানা আসবে তুই কবি মা আমি গান গাবো। তা তুই যখন গান গাতি যাবি আমি বুঝিয়ে ফেলবো তোর কোন গান আইছে, আমি গান গাওয়াইয়ে নিয়ে আসবো। বুঝছেন বাবা? যখন ওই হরি বাসরে চলে গেছে আর গান গাচ্ছে, এমন প্রেমের বাজার সৃষ্টি হয়েছে, ওরে আমায় শরণ ছাড়া ওরে করুণা হে, আমায় শরণ ছাড়া ওরে করুণা হে, ওরে তোমরা দাও দাও আমায় ওই শরণ ধুলি, আমায় শরণ ছাড়া করুণা হে। এমন প্রেমের বাজার সৃষ্টি হয়েছে, ছেলে লাভ দিয়ে কয় মা আমি গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, গান গাবো। ওরে কপাল নাইসি উঠছে। মা কয় এই শালা কপাল পুড়িছে তো। কয় এই গান গাছ বাড়ি জায়গা চুপ কর। কয় না মা গান আসিয়ে গেছে। আর ওই যে পাশে যারা বিটিরা বসে রয়েছে ওরা ভাবছে শালা ওই জন্যই কয় দেখছিস
যার হয় নয় তুই যার হয় না 90 তুই হয় না। সারা জীবন গান শুনিয়ে গেলাম, জীবনে গাতি পারলাম না। আর ওইটুক ছেলিয়ে 2 দিন গান শিখতে আসি, আমি গান গাতে চাই দেখছিস। ওর মা কয় চুপ করো, ও যে কি গান গাবে সে তো আমি টের পাচ্ছি। কয় না গান গাতি দাও, কয় গান গাতি দিলি পরে টের পাইয়ে নি। মানে মা ভাবছি শালা এরা মনে হয় বুঝতে পারছে না। কয় চুপ করো, গান গাতি দিদি। কয় না রে গান গাতি দাও না, গাতি চাইছো ওইটুক ছেলিয়ে। কয় আরে চুপ করো ভাই, গান গাতি দিলে এই জায়গার বসে গান শুনতে হবে না। তা বাবা কি করবে, ছেলেরে নিয়ে চলে গেছে। তা ওই দিন তো কড়াই টড়াই নিয়ে গেছে, ভাবছে আজকে আর জীবনে কোনোদিন ওরা নেবো না। বাবা পাশের বাড়ি একটা হরিবাসর আসছে, হরিসাথে মহোৎসব আসছে। পরের দিন ভাবছে, আগের দিন ভাবতেছে যে কালকে তো ওই বাড়ি অধিবাস হবে না, মনে আছে বাবু আমি একা যাব। আর ও দাদুর কাছে, বাপের বাড়ি রয়েছে তো, ওই দাদুর কাছে রাত্রিবেলা শোয়াইয়ে তুই আমি একা যাই গান শুনি আসবো। ওরে আর আমি জীবনে গানে নেব না, বুঝছেন বাবা। যখন ওই ভাবছে, এবার দাদু ছাতা তো সব বোঝে না, কি দেখি গড়তেছে মা কি শিয়েছে। তা ওই যখন ঘুমাইছে দাদুর লেপের তলায় ঢুকোই তুই মা চলিয়ে গেছে গান শুনতে। তা বাবা ওই যখন প্রভাতী গান আসছে, ওরে ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে। ভোর হলো নিশি জাগো জগৎবাসী শ্রী হরি মঙ্গল গাও হে। আর ওই ছেলে তো বাবা দাদুর লেপের তলায় শুয়ে রয়েছে মাঘ মাসে শীতের সময়। ওই জায়গা মানে এমন ভাবে গান আসে গেছে, ওই ল্যাপের তলেতে মানে পাছা উড়িয়ে দিয়ে কয় দাদু গান গাবো, আমি গান গাবো, আমি গান গাবো, গান গাবো গান। দাদু কয় এই শালা তোর এত রাত্রি গান আছে কি রে? গান গাবি সকালে গাইস, মানুষ এত রাত্রি গান শোনে কেউ? হ্যাঁ মানে ওই যে প্রায় ওই নাচতে নাচতে অর্ধেক প্রায় আইসিয়ে গেছে। কিন্তু ওই যে শিখিয়ে দিয়েছে কবি গান গাবো যখন আসে যাবে। আর দাদু ও ছাতা বুঝতেছে না, ভাবতেছে গান এত রাত্রিও গান গাবে। এই গান গাছ তুই সকালে গাছ, এখন গান গাওয়ার দরকার নেই। ও আমাকে ওই সকালবেলা মাইক এনে দিবে না, মাইক ধরে গাইছিয়ে নেই। কয় না গান আসিয়ে গেছে গাতি হবে আমি। কয় শালা কি জ্বালায় বললাম রে, এই কষি কালকে সকালে গাইছিয়ে না। তা ওরে বাবা ছাড়তিছে না। আর দাদু যখন ভাবতেছে শোন এত রাত্রি মানুষে বাজা বাজারিয়ে ফেলা দিবে, তো শোন যদি সত্যি নিতান্ত তোর গান আসিয়ে যায় এক কাজ কর আমার কানে কানে গাইয়ে দে দিন। তা ভাই তালি তো ভালো হয়, আমারও আসিয়ে গেছে বেশি সময় থাকতে পারতেছি না, কাজ করো প্যান্ট খুলিয়ে দাও। এই কইস কি প্যান্ট খুলিয়ে দাও মানে গান গাবিতে প্যান্ট খুলতে হবে। আর দাদু ভাবছে শালা বর্তমান যে গুড়ো গাড়া যা ডিজিটাল রয়েছে বাড়ি, ও ভাবতেছে ওই যে দেখেন না হঠাৎ করে ভিতরেতে ফুটুস করে বাইর করে দিয়ে চোখে লাইট মেরে দেয়, লাল লাইট কত দূর চলে যায়। তা ভাবতেছে গুড়ো গাড়া যা হয়েছে হয়তো ভিতরে প্যান্টের মধ্যে বাজি বাজনা থাকলেও থাকতে পারে, তো কোয়া যায় না কোন জায়গায় কোন বাজনা নিয়ে ঘুরিয়ে বেড়ায়। তা ভাবতেছে প্যান্ট খুলিয়ে তো দুই তা যা হইবে না। তা প্যান্ট খুলিয়ে দিছে, কয় নাতি গান গাইয়ে দে, কানে কান পাইয়ে দিলাম আস্তে করে গান গা। কয় তা কান পাতো, কয় তা কান তো পাইয়েই দিস। কয় শালা মনে মনে ভাবতেছে এইরকম গান জীবনে শুনিনি, শালা কান না পাতলি গাতিস ব্যাপারটা কি। তা ভাবছে যাক কান পাইয়ে তো দিই তা যা হইবে না। কয় নাতি আমি পাইতে দিলাম কান, তুই তাড়াতাড়ি আস্তে করে গাইয়ে দে তোর গান। যখন কান পাইতে দিয়েছে ফেরাত করে কানের মধ্যে মারিয়ে দিয়েছে, কান বুঝিয়ে গেছে গন্ধতে ময় ময়। কয় এই শালা নাতি গান কিরাম গালি? কয় আমি তো মার সাথে প্রত্যেকদিন যাই এই গানই গাই। ওরে শালা আমি তো বুঝতে পারিনি, তুই তাহলে এই গান গাস? তাই গোসাই করি মানা তুমি যেন গান গাতি এসে এই নাতির গান গাওয়ার মতো গাইয়ে থুয়ে যাই না। তাই হে ভগবান তোমার লীলা খেলা বোঝা দেয়, যেখানে দাঁড়িয়ে আমার পাগল বিজয় সরকার যে গানটি রচনা করেছেন সেটা গাই। হরি বল। আমরা বহু নামে ধরা ধামে, এই বহু নামে ধরা ধামে ওরে কত রকমে ডাকি। আমি জানিতে চাই দয়া তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে
ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেউ বা তোমায় বনে ভগবান গড বলে কেউ করছে আহ্বান কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান ও কে কয় পাতিয়া কেউ বা তোমায় বনে ভগবান গড বলে কেউ করছে আহ্বান কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান ও কে কয় পাতিয়া গাইলাম জনম ভরে মুখস্থ গান জনম ভরে বাবা। মুখস্থ গান। জনম ভরে মুখস্থ গান মুখ বলা দিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই নামকরণ কে করিল বসে ভাবি তাই ও বসে ভাবি আমি সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই ও বসে ভাবি তুমি নামি কি নামি হে সাই নামি কি বাবা। নামি হেসা নামি কি নামি হে সাই আমরা তার বুঝিবা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি তোমায় কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকল আর সকল আবার কারো কিছু নয় ও কারো কিছু নয় তোমায় কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকল আর সকল আবার কারো কিছু নয় ও কারো কিছু নয় ও দয়াল তোমার আসল যে পরিচয় তোমার আসল পরিচয় তোমার আসল যে পরিচয় তা জানি তা কি না কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি পাগল বিজয় সরকার বললেন যে আমি খাঁটির বাবের পাগল এখনো হতে পারি নাই একবার রাজবাড়িতে পাগল বিজয় সরকার কবি গান গায় বাংলাদেশে বাবা তার রাজবাড়ি কর্তা মশাই পাগল বিজয়ের ভাটিয়াল গান না শুনলে ওনার প্রাণ জোড়ায় না তা দৈব কমে উনি উঠে গেছেন মানে মানব লীলা সাঙ্গ করি দেশের মানুষ দেশে চলে গেছে তা ওই বছর আর পাগল বিজয় সরকারের বায়নাও করিনি গানও গাতে যায়নি স্বপ্নের ঘরে পাগল বিজয় সরকারের কাছে আইছি কয় ও বিজয় বাবা প্রতি বছর কবি গান শোনা সেই বছর আর গেলি নে কবি গানও শোনাস তোর ওই ভাটিয়াল সুর না গাইলে ভাটিয়াল সুর না আসলে আমার এই দেহ প্রাণ শীতল হয় মনে পড়েছে ও পাগল বুঝতে পারছি তোর তো গত বছর বায়না দেই নাই যে কারণে তুই যাইস না তাই পাগল বিজয় তুমি কথা নিও সামনের বছর কি আমারে কবি গান শোনাই এসো এই 10 টাকা তোমারে বায়না দিয়ে গেলাম সেই সময়ের বাজার আমরা যেমন বাবা রাত্রিবেলা স্বপ্ন দেখি 5 তলা বিল্ডিং হয়ে গেছে
যার ছেলে নাই সে মেয়ে দেখে যে আমার 4-5টা ছেলে হয়ে গেছে, 5 বস্তা টাকা পাইছি, কিন্তু যখন স্বপ্ন বা ঘুম ভেঙে যায় আমরা দেখতে পারি যে ছেঁড়া পাটির পর শুয়েছিলাম সেই জায়গায় পড়ে আছে। কিন্তু যে পাগল বিজয় সরকার স্বপ্নে দেখতেছে আমাকে 10 টাকা দান করেছে, ঘুম ভেঙে দেখতে পাই যে 10 টাকা স্বপ্নে দিয়েছিল সেই 10 টাকা হাতের মধ্যে রয়। তাই সেই 10 টাকা আজও কেউটিয়া বাড়িতে বাবা পুজো দেওয়া হয়, স্বপ্নে যার বাস্তবে যা দেখায়। সেই পাগল বিজয় সরকার বলছে আমি খাঁটি বাবের পাগল এখন হতে পারি না। ভালো কথা কইয়ে গেলাম কিন্তু ভালো হতে পারলাম না, কিন্তু আসলে কি তাই না? এরা জগতে আসে এই মহামানবরা আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দান করবার পরে। এত বড় হইয়েও তারা কিন্তু কখনো ভাবেন আমি বড় কিছু হয়ে গেছি। তাই আমার পাগল বিজয়ের গান। পাগল বিজয় বলে মনের কথা কয়, আমি খাঁটি ভাবের পাগল নই। গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, কাজে পাগল পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, কাজে পাগল ওই আমার বুকে জানাই মুখে তাই কই, মুখে দানা মুখে দাই কই, বুকে জানাই মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল রঙকে আমি, জানিতে চাই দয়াল তোমার আসল রঙকে। এইখানেতে সাঙ্গ করিলাম আমি বিজয়ের গান, কিছু কথা বলবো আমি সভ্য সভাস্থান। রসিক সরকারের নামটি ধরে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে বিজয় সরকারকে আমার কাছে পাই। সভা মাঝে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, মতুয়ার মূল তত্ত্ব কথা জানিবার চাই। 4 যুগে 4 ভগবান ছিল কথা মিথ্যা নয়, তবে হরিচাঁদ এই জগতে আসলো কিসের দায়? এর একটি বা তত্ত্বই আছে বলবে সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। তুমি আগে বৈষ্ণব ছিলে কথা মিথ্যা নয়, সে ধর্ম ছেড়ে কেন গেল মতুয়ার বাজারে? তাই তুমি এসে সঠিকভাবে করবে সমাধান, তোমার কথা শুনবেন যত ভক্ত সুমহান। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে পড়ে গেলাম দান, হরিচাঁদের পুত্র আবার যিনি গুরু চান, জগৎমাতে মাঝে তারে আবার বলে পতিত পাবন। সেই কথাটি বলবে তুমি বিজয় মাহাত্ম, পতিতের জন্য আবার কি বা করেছিল, যে কারণে গুরু চাঁদকে তোমরা পতিত পাবন বলো। যুগে যুগে ভগবানের পুত্র ভগবান হয় নাই, কিন্তু আমি দেখেছি এই কলি যুগের ভাই হরিচাঁদের পুত্র আবার গুরু চাঁদ যিনি, ভগবান হয়ে নাকি জগতে আসিয়াছেন তিনি। এর কি বা তত্ত্বই আছে বলবে সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। তৃতীয় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সভারই সদন, করিবে কার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নাসিবান প্রস্তি হয় ব্রহ্মচারী। গৃহে থেকে নাসিবান প্রস্তি কেমন করে হয়, সেই কথাটি বলবে তুমি হে মহাশয়। যেভাবেতে প্রশ্ন তোমায় করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তুমি দিবে সমাধান। যাক তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সম্পাদন। এরপর বিজয় সরকার সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে, দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় আর কোন ভাবের ভাব তত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাব বেশি বেশি বললে সে হয়তো হবে খুশি।
তিনখানি প্রশ্ন তারে করিয়ে গেলাম দান, এক এক করিয়ে ধরিয়ে ধরিয়ে দিবে সমাধান। প্রথম প্রশ্ন করলাম তারে, বলো হে গোসাই, মতুয়ার তত্ত্ব কথা জানিবারে চাই। তুমি আগে বৈষ্ণব ছিলে কথা মিথ্যে নয়, শেষ পর্যন্ত মতুয়ার বাজারেতে যাই। মতুয়ার বাজারে কেন গেলে তাই, সেই কথাটি বলবে তুমি হে বিজয় গোসাই। তোমার কাছে তাই তো আমি জানবার কিঞ্চন, তুমি এবার বলো দেখি সবারই সদন। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে রইল সবাস্থান, তুমি এবার বলো দেখি সভ্য সবাস্থান। হরিচাঁদের পুত্র এবার যিনি গুরু চান, তারই আবার জগৎ মাঝে বলল ভগবান, তারই আবার পতিত পাবন বলে বসুধাই। এর কিবা তত্ত্ব আছে বোঝাবে আমায়, তারকচাঁদ গোসাই যিনি লিখিয়াছেন তিনি, আপনারা রেখে আছেন তত জ্ঞানী গুণী। কি জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হতু ওইলাই অবতার। পাঁচ ভাই পতিত পাবন শনিবারে পাই, গুরু চাঁদকে পতিত পাবন বলো কিসের দায়। পাঁচ ভাই পঞ্চহত্যা শনিবারে পাই, এক বিষ্ণু পঞ্চমাংশে জন্ম নেয় ধরায়। তবেই আবার গুরু চাঁদকে কেন বলো পতিত পাবন, সেই কথাটি বলবে তুমি সবারই সদন। তৃতীয় প্রশ্ন তোমার ধারে করবে সভাস্থান, তুমি এবার বলো দেখি সভ্য সভাস্থান। গৃহে থেকে ন্যাসিবান প্রস্তি কেমন করিয়া হয়, সেই কথাটি বলবে তুমি এ ধর্ম সবাই। পরিবেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসিবান প্রস্তি হয় ব্রহ্মচারী। গৃহে থেকে ধর্ম কেমন করিয়া হয়, সেই কথাটি বলবে তুমি এ ধর্ম সবাই। যেভাবে তোমায় আমি প্রশ্ন করলাম দান, এক এক করিয়ে ধরিয়ে ধরিয়ে দিবে সমাধান। এরপর বিজয় সাগর সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখিয়েছে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব বুঝাইয়ে দেয়। আমি কেন তারা এবার বলতে যাবো বেশি, বেশি বলে সে হয়তো হবে খুশি, তাই তো অন্তর করে বিবেচনা, আর তার বেশি কথা বলতে যাবো না। এদিকে তাছন্দ্রা ভক্ত এবার বন্দনা করে যায় সবার চরণ, ভক্ত দিমাই আশীর্বাদ করে চন্দ্র করে দেয় আমার শিরে, তবেই তো দিব ধন্যবাদ হয়তো আপনার নাম জাগার সবাই পাই। এদিকে তাছন্দ্রা মাতৃ যাত্রী সকলেই চরণে জানায় প্রতিবিধি বা তোমার চন্দ্রা হাকেও না চরণ আপনারা করলে আশীর্বাদ গুছে যেমন চিত্তিবে সাতানো বেশি কথা আমি বলি বাড়ি যেতে বেশি বলে মনে মনে প্রয়োজন না। এই পর্যন্ত ভাবে বলে আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু কৃপা মান দেব, হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।